হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রসগোল্লা বানাবো। এই জন্য 2 লিটার দুধ দিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছি। এখানে আমার 2 লিটার দুধে 2 কাপ ছানা হয়েছে। আর এখানে 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ নিডো গুঁড়া দুধ, আর 2 টেবিল চামচ আমি এখানে চিনি নিয়েছি, আর 1 চিমটি এলাচ পাউডার, আর 4 চিমটি আমি নিয়েছি এখানে বেকিং পাউডার। এখন এগুলো সব কিছু শুকনো উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে এর সাথে 2-4 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি ছানাগুলো হাত দিয়ে ভালো করে মেথে সফট করে নেব। তারপরে শুকনো উপকরণগুলো আমি এর সাথে মিশিয়ে নেব। এখন আমার মাখানো হয়ে গেছে। এখন ছানার সাথে আমি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গেছে। আমি মিষ্টিও বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে শিরা বানিয়ে নিয়েছি। আমার কাছে আগে পুরানো শিরা ছিল, আর 1 কাপ চিনি দিয়ে আমি শিরাটা বানিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব শিরা কেমন। আর মিষ্টিগুলো মাশাআল্লাহ ফুলে উঠেছে। আমি হালকা হাতে নেড়ে দিয়ে তারপরে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট আমার মোট 10 মিনিট হয়ে গেছে। এখন আমি শিরাটা দেখব ঘন হয়েছে কিনা। ঘন হইলে আমি এর সাথে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। শিরাটা ঘন হয়ে গেছে। আমি এর সাথে এখন 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব। অ্যাড করে আমি ঢাকনা লাগিয়ে এখন রেখে দেব আরও 5 মিনিটের জন্য। এখানে মিষ্টির শিরাটা ঘন হয়ে আসলে আমি এর সাথে 1 কাপ করে পানি অ্যাড করব। আমি মিষ্টিটা 25 মিনিট জাল করব। জাল করে তারপর আমি দেখব একটা মিষ্টি উঠিয়ে পানির মধ্যে দিয়ে মিষ্টিটা নিচে চলে গেলে বুঝবো যে আমার মিষ্টিটা হয়ে গেছে। আবার হয়ে গেছে আমি আবার 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা লাগিয়ে রেখে দেব এখন আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব শিরাটা ঘন হয়েছে কিনা। শিরাটা ঘন হয়ে গেছে। এখন আবার আমি 1 কাপ পরিমাণ গরম পানি এর সাথে অ্যাড করব। অ্যাড করে মোট আমি 3 কাপ পানি অ্যাড করলাম এর সাথে। এখন আবার ঢাকনা লাগিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এর সাথে 1 কাপ নর্মাল ওয়াটার অ্যাড করে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো একটা মাটির পাতিলে বেড়ে নেব। যেহেতু রসগোল্লা, এই জন্য মাটির পাতিলে আমি মিষ্টিগুলো এখন বেড়ে নেব। এখন আমার মিষ্টিগুলো বেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দেব। এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে উপর দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিলে। খেতেও ভালো লাগলে দেখতেও ভালো লাগে, এই জন্য আমি দিলাম। এটা কেউ না চাইলে নাও দিতে পারেন।